بسم الله الرحمن الرحيم فقال تعالى قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافقين ثلاثة إذا حدث كذب وإذا عاد أخاف وإذا اؤتمن خان متفق عليه فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد সে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে পৃথিবীর অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে করে যে মহান মনিব তার ঘর মসজিদে আমাদেরকে আগে ভাবে উপস্থিত করেছেন সেই মনিবের দরবারে আমরা প্রাণ করে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে দরুদ ও সালাম পেশ করি সেই মহান মানবতার মধ্যে যে নবী কাল কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য শাফায়াত করবে যে নবীর উম্মত হতে পেরে আমরা ভাগ্যবান হয়েছি যে নবী এই প্রতিষ্ঠার জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন রক্ত ঝরিয়েছেন সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করে সবার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেশি ভূমিকায় যাব না আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কর্মগত মুনাফিকদের চাইতে স্বভাবের কথা আমরা আলোচনা শুনেছিলাম যেহেতু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা একটি পয়েন্ট আমরা শেষ করতে পেরেছিলাম তো আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকের পুরো সাবজেক্টটাই শেষ করার জন্য ইনশাআল্লাহ যতটুকু সময় আমরা পেয়ে থাকি তো আজকে আমরা আলোচনা শুরু করব কর্মগত মুনাফিকদের যে চারটি স্বভাব সেই চারটি স্বভাব কারণ বিদ্যমান আছে কারণ তো আছে এটা আমরা দেখব ইনশাআল্লাহ এবং এই খাসলতগুলো এই ধারাগুলো এই স্বভাবগুলো আমার মধ্যে আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে তো আমি শুরুতে একটি হাদিস আপনাদের কাছে পেশ করেছি এটা বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ সকল হাদিস থেকে এটা উদ্ধৃত হয়েছে তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কর্মগত মুনাফিক তাদেরকে চিহ্নিত করার জন্য তিনটি আলামতের কথা এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিকিন তালায়া যারা কর্মগত মুনাফিক এই কর্মগত মুনাফিক যারা তাদেরকে চিহ্নিত করার জন্য আমি তিনটি আলামতের কথা এখানে বলে দিয়েছি এক নম্বর যে আলামতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সেটা হলো ইদা হাদাথা কাযা ওয়া ইদা আদা কাযা ওয়া ইদা তুমিনা কাযা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর যে আলামতের কথা বলেছেন সেটা হলো আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি দুই নম্বর যে আলামতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো আমরা মানুষের কাছে ওয়াদাবদ্ধ হলে অঙ্গীকারবদ্ধ হলে সেটা আমরা খেয়ানত করি বা প্রতিশ্রুতিগুলো ওয়াদাগুলো আমরা ভঙ্গ করি এবং তিন নম্বর যে আলামতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওয়াইদা তুমিন খাওয়ানা, আমরা মানুষের কাছে আমানত রাখলে খেয়ানত করি। এই তিনটি আমানতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এখন এটা দেখতে হবে আমানতগুলো আমার মতো আছে কিনা। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে আমানত সম্পর্কে। এখন আমাদের তিনটা পয়েন্ট বাকি আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের উপর আলোচনা করার জন্য, যাতে করে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সাবজেক্টের উপরে যাতে আপনাদের ধারণা থাকে, বুঝতে পারেন। এই জন্য একটা সাবজেক্ট শেষ না হলে কিন্তু আমরা অন্য সাবজেক্টে যাবো না ইনশাআল্লাহ। তো এখানে গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে আমানতের যে প্রকারগুলো, এখনো পর্যন্ত আমাদের কিন্তু তিনটা আলামতের কথা এখানে রয়ে গিয়েছে। তো সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের কথা, এই আমানত রক্ষা করার কথা আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় এর দলিল দেখিয়েছেন, অসংখ্য জায়গায় এর কথা কিন্তু বলেছেন। তবে সংক্ষিপ্ত আকারে, যেহেতু গত জুমা আলোচনা হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত আকারে যেহেতু সেখান থেকে শুরু করতে হয়, আমাদের বোঝা খুবই মুশকিল হবে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আমানতের বিষয়টা আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন আমাদের জীবনে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 4 নম্বর সূরা নিসার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত সম্পর্কে খুব চমৎকার ভাবে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানত চাও, কারো হক, যারা আমাদের হকদার তাদেরকে তোমরা পৌঁছিয়ে দাও, তাদের যে হক তাদেরকে সেই আমানতের হক তোমরা আদায় করো। যাদের সাথে তোমরা আমানতবদ্ধ হয়েছো, যাদের কাছ থেকে তোমরা আমানত নিয়েছো, তাদের হক তাদেরকে তোমরা বুঝিয়ে দাও। এই ঘোষণা যিনি দিয়েছেন বলেন না তিনি কে? তিনি কে? আল্লাহ। কোরআনের 4 নম্বর সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন। আল্লাহ পাক এই কথা বলেছেন যে আমানত তোমরা মানুষের কাছ থেকে নিয়েছো, সেই আমানতের হক আদায় করো এবং ন্যায় এবং ইনসাফের সাথে তোমরা বিচার করবে। এবার আয়াতের সাথে আমাদের জীবনটাকে মেলাতে হবে যে আয়াত অনুযায়ী আমাদের কাজ হচ্ছে কিনা। বাংলার জমিনের দিকে তাকালে এই আয়াতের বিরোধিতা, এই আয়াতের বিপরীত কাজের মধ্যে আমরা সকলেই দোষারী আছি। সুতরাং যে আমাদের কথা আল্লাহ বলেছে, আমাদের চেষ্টা করতে হবে আমাদের জায়গা থেকে মানুষের কাছ থেকে যে আমানত আমরা নিয়েছি, সেই আমানত যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি। এই আমানত যাতে আমাদের দ্বারা খেয়াল করতে হয়, সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। আমি গত জুমায় বলেছিলাম আমানতের 3টি প্রকার আছে। এই আমানত একটা হলো আল্লাহ তাআলার আমানত, আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত, আরেকটা হলো পরস্পরের আমানত। আমরা আল্লাহ তাআলার আমানত, অনেক আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে অন্যতম এবং বৈশিষ্ট্যপূর্ণ, সবচেয়ে মূল্যবান যে আমানত আমাদের মাঝে দিয়েছেন সেটা হলো আল্লাহ পাকের কোরআন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। সবচেয়ে পৃথিবীর মধ্যে যত কিতাব এসেছে, সবচেয়ে মহামূল্যবান, মহা শক্তিশালী যে কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। এবার কথা হলো আল্লাহ পাক যেহেতু আমানতের গুরুত্ব বোঝানোর জন্য আমানত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন। তাহলে আল্লাহ তাআলা সর্ববৃহত্তম যে কোরআন আমাদের কাছে
আমাদের কাজের জন্য ব্যস্ত করেছে, আমাদেরকে দিয়েছে এই কোরআন। আমরা অনেকেই আছি সহি শুদ্ধভাবে পড়তে জানি না, কোরআন বুঝি না। আর যদি আমরা কোরআন বুঝি, এই কোরআন অনুযায়ী আমরা যেমন কাজ করি না, ঠিক না বলেন? কাজ করি না। অনেক মানুষ আছে কোরআনে আল্লাহ তাআলা এই যে আমাদের কথা তুলে ধরেছেন, এটা তো কোরআনের কথা। আর সেই আল্লাহ এই কোরআন মানুষের কাছে নাযিল করেছেন, মানুষকে পড়তে বলেছেন, সহি শুদ্ধভাবে পড়তে বলেছেন। এই কোরআন সুন্দরভাবে তর্জমা করতে বলেছেন। আল্লাহ পাকে যে নিদর্শন কোরআন আল্লাহ পাক যা কিছু নাযিল করেছে সব বিষয়ের উপর যাতে আপনার ধারণা থাকে, এই জন্য আল্লাহ পাক আপনাকে এই কোরআন বোঝার জন্য এই কোরআন আপনার কাছে আমানত দিয়েছেন। তাহলে এই আমানতের খেয়ানত দেখেন নিজের সাথে মিলান। আমরা তো অনেক মানুষ এই কোরআন পড়তে জানি না এবং কোরআনের কথা শুনতে ভালোবাসি না, কোরআনকে পড়তে জানি না, বা কোরআন শিখতেও আমাদের খুবই কষ্ট লাগে। তাহলে যেখানে আমরা কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য কোরআন আমাদের জন্য আমানত হিসেবে পাঠিয়েছেন, বলেন তো এটা আমাদের খেয়ানত কিনা? বলেন এটা আমাদের খেয়ানত না? খেয়ানত। কোরআন শেখার দরকার আছে, কোরআন বোঝার দরকার আছে। আর এই কোরআন দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? আছে। এজন্য আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন এবং এই কোরআন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন সুদীর্ঘ 23 বছর যাবত। এবং যে রাসূলের উপর নাযিল করেছেন সেই রাসূলকে আল্লাহ পাক এই কোরআন পড়তে বলেছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, ওহীর মাধ্যমে আল্লাহর প্রতি যে কোরআন আমি নাযিল করলাম, যে কোরআন আমি আপনার উপর নাযিল করলাম, সেই কোরআন তুমি তিলাওয়াত করো। তবে রাসূলের উপর নাযিল হয়েছে, আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ঘোষণা দিয়েছেন তুমি কোরআন তিলাওয়াত করো। তাহলে সেখানে আমরা তো সামান্য তুচ্ছ মানুষ, তুচ্ছ মানুষ না, সামান্য তুচ্ছ মানুষ। সেখানে রাসূলের উপর নাযিল করেছেন আর আল্লাহ পাক রাসূলকে বলেছেন কোরআন তোমরা পড়ো, কোরআন তুমি তিলাওয়াত করো। তাহলে এই কোরআন আমাদের শিক্ষা দরকার আছে। এই জন্য এখান থেকে আজকে শিক্ষার বিষয় হলো এই কোরআন আমাদেরকে সময় বের করে কোরআন শিক্ষা, কোরআনের নিদর্শনগুলো বোঝা, আল্লাহর নিদর্শনগুলো আমাদের বোঝা। আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। এখানে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। এই যে সামনে রমজান মাস আসতে চলেছে, এই রমজান মাসে কিন্তু আল্লাহ নবীর পরে কোরআন নাযিল হতো। তো জিবরাইল আলাইহিস সালাম জিবরিল আমিন তিনি যখন রাসূল পরে কোরআন নাযিল করতেন, যতটুকু নাযিল করতেন, যতটুকু অবলম্বন করতেন, রাসূলের পরে রাসূল যতটুকু পেতেন ততটুকু জিবরিল আমিনকে শোনাতেন এবং জিবরিল আমিন তার কাছে রাসূলের কাছে শোনাতেন। দুইজন শোনাশুনি করতেন, যতটুকু অবতীর্ণ হতো। এইভাবে পুরো রমজান মাস কেটে যেত। ঠিক তেমনিভাবে আমাদেরকে কোরআন শিখতে হবে। আমরা মানুষ যারা আছে কোরআন পড়তে জানে তাদেরকে আগ্রহের সহিত কোরআন সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শিখতে হবে। কারণ কোরআন যদি না শিখি তাহলে কবরে যাওয়ার পরে এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, কোরআন দিয়েছিলাম কেন, কোরআন কেন সহি শুদ্ধভাবে পড়লে না, কেন কোরআন অনুযায়ী তুমি কাজ করলে না, কেন এই কোরআন দিয়ে আমার জীবনকে আলোকিত করলে না, কেন পরিবার চালাবে না, সমাজ চালাবে না, কেন এই কোরআন বাস্তবতা ঢুকাবে না। সকল বিষয় এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবে। এজন্য কোরআন আমাদেরকে শিখতে হবে সে সময় বের করে। তাহলে এখানে আল্লাহর একজন ক্ষুদ্র নগণ্য গোলাম হাফেজ হুসাইন রাহিমাহুল্লাহ এই সুন্দর একটি উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানানোর কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানানোর কোনো আপত্তি নাই, যা কিছু বানাও তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সকল কিছু বানানোর আগে আমার সন্তানকে কোরআন ওয়ালা বানায়। কোরআন যখন মুখে না
আসবে ততক্ষণ পর্যন্ত অন্য চ্যাপ্টারের মধ্যে তোমরা ঢুকিও না। কিন্তু বিশেষ করে আমরা দেখি কোরআনের প্রতি আমাদের আকর্ষণ খুবই কম। কোরআন শিখানোর আগে ডাক্তার বানানোর জন্য ব্যস্ত হই, ইঞ্জিনিয়ার বানানোর জন্য ব্যস্ত হই, কত কিছু বানানোর জন্য আমরা মুঠে করে রাখি, কত অর্থ সম্পদ সয় সম্পত্তি বিক্রি করে সন্তানকে মানুষ করে। অথচ দেখা যায় অনেক সন্তান সেরকম কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে শেষ বেশ পিতা মাতাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পাঠায়। আসলে বলেন যার ভিতরে কোরআন নাই, এরকম অসংখ্য মানুষ যেই পিতা মাতা গুলা সয় সম্পত্তি বিক্রি করে থাকে, ডক্টর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বিশেষ ক্যাডার বানিয়েছে। বৃদ্ধাশ্রমে আপনি খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, খুবই কম পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এরকম মানুষ যারা আছে উচ্চ শিক্ষিতের মানুষ, অসংখ্য মানুষের পিতা মাতা দেখবেন বৃদ্ধাশ্রমে আছে। তার একটাই কারণ কোরআন না শেখানোর কারণে, কোরআন না বোঝার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন আমাদেরকে বাধ্যতামূলক শিখতে হবে। এই আমানতের শেষ যে পয়েন্ট, যে আমানতের বিশেষ একটি মাসালা আছে, এই মাসালা আমরা অনেকেই জানি না। কারণ অসংখ্য মানুষ লেনদেনের সাথে আমানত আছে না। একজন মানুষ আপনার কাছে কিছু টাকা আমানত দিয়েছে, কিছু টাকা আমানত দিয়েছেন, এরকম অনেক অজির আমাদের সমাজে দেখা যায়। কিছু অসহায় মানুষ বিপদে পড়ে তার কাছ থেকে টাকা কর্জ নিয়েছে, তার কাছে আমানত রেখে দিয়েছে বিশ্বাস করে যে একজন সৎ মানুষ, চরিত্রবান মানুষ তার কাছে আমানত রাখলে পরে এই আমানতটা আবার সময় মতো ফিরে পাবে। এরকম আছে না, মানুষ বিশ্বাস করে, এরকম বিশ্বাস করে। এরকম বিশ্বাস করে মানুষ যে টাকাটা আপনার কাছে দিয়েছে, যে অর্থটা আপনার কাছে আমানত হিসেবে বিশ্বাস করে দিয়েছে, ওটা যে কাগজে করে দিয়েছে সেই অবস্থায় রাখতে হবে, যে সুতাতে বেঁধে দিয়েছে সেই অবস্থায় রাখতে হবে। সে যদি 10 বছর 15 বছর বছরকে বছর এভাবে ফেলে রাখে, সেখান থেকে চুল পরিমাণ আপনার নাড়া করে এটা আপনার জন্য উচিত হবে। কথা কি শুনতেছেন? এটা হচ্ছে আমানত। আমাদের কত গুরুত্বপূর্ণ। আর মানুষ আমাদের কাছে বিশেষ করে মানুষের কাছে আমানত রাখলে এই আমানতের খেয়াল করে। এজন্য যে মানুষ আপনাকে বিশ্বাস করে আমানত রেখে দিবে, সে আমানতটা কি করবেন? যে সুতাতে বেঁধে দিয়েছে ওই অবস্থায় থাকবে, যে কাগজে মুড়িয়ে দিয়েছে ওই অবস্থায় থাকবে। আপনার যত বিবাদ হবে না কেন, সেখান থেকে সেই সুতা, সেই কাগজ করে আপনার সেই অর্থ নষ্ট করা যাবে। তাহলে কি করবেন? আমানতের খেয়ানত করবেন। এই জন্য খুব সতর্কতা ভাবে আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। তো আমানতের বিষয়টা আমরা আজকে পুরোপুরিভাবে ক্লিয়ার হলাম যে আমানতের একটা হলো আল্লাহ তাআলার আমানত, একটা হলো রাসূলের আমানত, আর একটা হলো পরস্পরের আমানত। তাহলে মুনাফিকদের কর্মগত মুনাফিক যারা, তাদের চারটি স্বভাব।